একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার ওয়াইফ গায়েব হয়ে গেছে। ঘরের সবকিছু এলোমেলো, টেবিলে রক্তের দাগ। পুলিশ এসে বলে তুমিই মেরেছো তোমার ওয়াইফকে। এখন প্রশ্ন হলো, তুমি কি সত্যিই নির্দোষ? একটা গল্প যেখানে ভালোবাসা, মিথ্যা আর প্রতিশোধ একসাথে মিশে যায় এমন ভাবে যে শেষে বুঝতেই পারবে না কে আসলে ভিকটিম আর কে ক্রিমিনাল। এই গল্পের শুরুতে দেখা যায় নিক নামের এক ছেলেকে, যে নিজের বোনের কাছে এসেছে। আজ নিকের বিয়ের 5th অ্যানিভার্সারি, কিন্তু সে এই বিয়েতে মোটেও হ্যাপি না। তাই সে নিজের বোনকে বলে হয়তো সে শীঘ্রই ডিভোর্স নিতে চলেছে। সে আরও জানায় প্রতি ম্যারেজ অ্যানিভার্সারিতে তার ওয়াইফ অ্যামি তার সঙ্গে একটা গেম খেলে, সেখানে সে একটা গিফট লুকিয়ে রাখে আর নিককে বিভিন্ন ক্লুর মাধ্যমে সেটা খুঁজে বের করতে হয়। কিন্তু এখন তাদের সম্পর্কের মধ্যে সেই ভালোবাসা বা উত্তেজনা সবকিছুই ফিকে হয়ে গেছে। এরপর নিক যখন বাড়ি ফিরে আসে তখন দেখে তার ওয়াইফ অ্যামি বাড়িতে নেই, ঘরের টেবিল ভাঙা অবস্থায় পড়ে আছে। বিষয়টি সন্দেহজনক মনে হয়, সে পুলিশে খবর দেয়। এরপর এক ডিটেকটিভ তার সহকারীকে নিয়ে নিকের বাড়িতে আসে এবং তদন্ত শুরু করে। ঘরে তল্লাশি করতে গিয়ে তারা কিছু প্রমাণ পায় যা ইঙ্গিত দেয় যে নিক ও অ্যামির মধ্যে সম্পর্ক ভালো ছিল না। তাই ডিটেকটিভের সন্দেহ হয় এমির নিখোঁজ হওয়ার পেছনে নিকের হাত থাকতে পারে। নিক একজন রাইটিং টিচার আর নিকের ওয়াইফ অ্যামি নিজেও একজন রাইটার, যিনি ইয়ং বয়স থেকে বিখ্যাত ছিলেন। তদন্তের সময় ডিটেকটিভ নিককে থানায় নিয়ে যায় এবং অনেক প্রশ্ন করে, কিন্তু নিক খুব ঠান্ডা মাথায় উত্তর দেয়। তার বিরুদ্ধে কোনো পাকা প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। এমি একসময় সেলিব্রিটি হওয়ায় এই খবর দ্রুত মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিখ্যাত লেখিকা হঠাৎ উধাও। এতে নিক ও তার বোনের উপর সন্দেহ পড়ে। সবাই ভাবে হয়তো টাকার লোভে তারা এমিকে হত্যা করেছে। এবার গল্প ফিরে যায় অতীতে। তখন দেখা যায় এমি ছিল খুব ধনী ও জনপ্রিয়, আর নিক ছিল একদমই সাধারণ পরিবারের ছেলে। দুজনেরই লেখালেখির জগতে ভালো পরিচিত ছিল, কিন্তু রিসেপশনের সময় দুজনেরই চাকরি চলে যায়। এরপর নিকের মা অসুস্থ হয়ে পড়েন, তাই নিক ঠিক করে নিউ ইয়র্ক ছেড়ে মায়ের কাছে যাবে। এমি এই সিদ্ধান্ত রাজি ছিল না, কিন্তু তবুও সে নিকের সঙ্গে আসে। মায়ের মৃত্যুর পর নিকের মধ্যে কাজের প্রতি অনীহা জন্মায়, তাই তার জন্য এমি একটা বার খুলে দেয় যা নিক তার বোনের সঙ্গে চালাতো। কিন্তু নিক যেন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টাই করতে চায় না। এই অলসতা ও উদাসীনতার কারণে তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরে যায়। এরপর নিক কলেজে শিক্ষকতা শুরু করে, যেখানে তার দেখা হয় এক ছাত্রী অ্যান্ডির সঙ্গে। ধীরে ধীরে তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে, অর্থাৎ নিক অ্যামিকে ঠকাতে শুরু করে। গল্প আবার বর্তমানে ফিরে আসে। ডিটেকটিভ নিকের ঘরে কিছু রক্তের দাগ খুঁজে পায়, সন্দেহ আরো গভীর হয়। এরপর বাথরুম থেকে ডিটেকটিভ অ্যামির ইউরিনের নমুনা পায়, যা পরীক্ষা করে দেখা যায় এমি প্রেগনেন্ট ছিল। কিন্তু নিক বলে এটা অসম্ভব, আমাদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না। প্রতিবেশীরা জানায় নিক আর অ্যামির মধ্যে প্রায় ঝগড়া হতো, তাই অ্যামি নিজেকে নিরাপদ মনে করতো না এবং সে একটা বন্দুকও কিনেছিল। এখানে নিকের সন্দেহ হয়, কারণ এমি কখনোই এত ব্যক্তিগত কথা প্রতিবেশীদের সঙ্গে বলা বলি করে না। এই বিষয়টি সে ডিটেকটিভকে বললেও ডিটেকটিভ তার কথা বিশ্বাস করে না। এবং অল্প সময় পর এমির আধা পোড়া ডায়েরি পাওয়া যায়, সেখানে লেখা নিক আমাকে মেরে ফেলতে পারে। ডিটেকটিভের সহকারী বলে নিককে গ্রেপ্তার করা উচিত, কিন্তু এখনো কোনো শক্ত প্রমাণ না থাকায় তা সম্ভব হয় না। এরপরই গল্পে একটা বড় মোড় আসে। এমি আসলে মারা যায়নি, সে জীবিত এবং নিজের পরিচয় ও চেহারা পুরোপুরি বদলে ফেলেছে। গাড়ি চালাতে চালাতে সে অতীতের কথা ভাবছে, যেদিন সে বারে গিয়ে নিক ও অ্যান্ডিকে একসঙ্গে রেখেছিল। সেই মুহূর্তে তার পুরো পৃথিবী ভেঙে পড়ে। সে নিকের পাশে সবসময় ছিল, ধনী হওয়া সত্ত্বেও সে নিকের জন্য নিজের জীবন বদলে ফেলেছিল। যখন নিকের মা অসুস্থ হয় তখনও সে তার সঙ্গে এসেছিল, নতুন বার খুলেছে, সাহায্য করেছিল, কিন্তু শেষমেশ নিক তার সঙ্গে প্রতারণা করেছে। এরপর এমি জানতে পারে তাদের ম্যারেজ অ্যানিভার্সারির দিন নিক তাকে ডিভোর্স দিতে চলেছে। তখন থেকেই এমি প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা শুরু করে। সে ইচ্ছে করেই নিকের ক্রেডিট কার্ড দিয়ে অযথা খরচ করতে থাকে, যেন সবাই ভাবে নিক অযথা বাজে খরচ করে। এছাড়াও সে নিকের কাছ থেকে ইন্স্যুরেন্সের পেপারে সই করিয়ে নিজের ইন্স্যুরেন্সের টাকা বাড়ায়, যাতে পরবর্তীতে প্রমাণ হয় যে নিক টাকার জন্য তাকে মেরে ফেলেছে। এমি তার প্রতিবেশীদের সঙ্গেও বন্ধুত্ব করে, তাদের বলে কিভাবে নিক ঝামেলা করে। এছাড়া নিজেকে প্রেগনেন্ট সাজিয়ে তাদের সহানুভূতি অর্জন করে। সে নিজের ইউরিন ফ্ল্যাশে রেখে দেয়, যাতে পুলিশ মনে করে সে সত্যি প্রেগনেন্ট ছিল। এমনকি সে নিজের শরীর থেকে রক্ত বের করে ফ্লোরে ফেলে দেয়, যাতে রক্তের দাগ দেখে পুলিশ ভাবে নিকই খুনি। আর তোমাদের মনে আছে মুভির প্রথম দিকে বলা হয়েছে প্রতি ম্যারেজ অ্যানিভার্সারিতে তার ওয়াইফ অ্যামি তার সঙ্গে একটা গেম খেলে, যেখানে সে একটা গিফট লুকিয়ে রাখে আর নিককে বিভিন্ন ক্লুর মাধ্যমে সেটা খুঁজে বের করতে হয়। কিন্তু এবারের ম্যারেজ অ্যানিভার্সারিতে ক্লুগুলো নিকের জন্য নয়, ডিটেকটিভদের জন্য ছিল। এদিকে নিক তার বোনের বাড়িতে এসে দেখে অনেক কেনাকাটা করা হয়েছে, সবকিছুই তার ক্রেডিট কার্ড দিয়ে। এগুলোর মধ্যে একটা ব্যাগে মার্ডার ওয়েপনও রয়েছে। এটা দেখে তার বোন ভয় পেয়ে যায়, কারণ এখন তারও জড়িত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ডিটেকটিভ এসে সেই অস্ত্র উদ্ধার করে ফেলে এবং নিক ও তার বোন দুজনকেই গ্রেপ্তার করা হয়। তবে পরে নিক জামিনে মুক্তি পায় এবং নিউ ইয়র্কে ফিরে গিয়ে এক নামি দামি আইনজীবী হায়ার করে। সে সবকিছু তাকে বলে, আমি কখনোই এমির সঙ্গে নিজেকে নিরাপদ বোধ করিনি, সে একটা সাইকো ছিল। এরপর নিক এমির আগের এক প্রেমিকার সঙ্গে দেখা করে, যার উপর এমি একসময় মিথ্যা ধর্ষণের অভিযোগ এনে তাকে জেলে পাঠিয়েছিল। তার কাছ থেকে নিক বুঝতে পারে এমি নিকের সঙ্গে একটা খেলা খেলছে। শেষে নিক দেখা করতে চায় এমির আরেক
এক্স প্রেমিকের সঙ্গে, যিনি অনেক ধনী, কিন্তু সে কিছুতেই দেখা করতে রাজি হয় না, কারণ সে আজও এমিকে ভালোবাসে। এদিকে এমি এক ছোট্ট শহরে নিজের নতুন জীবন শুরু করেছে। এমি তখন তার প্রতিবেশীর সঙ্গে বাইরে বেরিয়েছিল। হঠাৎ তার কিছু টাকা মাটিতে পড়ে যায়, যা তার প্রতিবেশীরা দেখে ফেলে। রাতে তারা এমির বাড়িতে ঢুকে সেই সব টাকা ছিনিয়ে নেয়। এখন এই মুহূর্তে এমির কাছে একটা টাকাও নেই। অসহায় অবস্থায় সে তার পুরনো এক্স প্রেমিককে ফোন করে, সেই প্রেমিক যে আজও তাকে ভালোবাসে। সে তাকে দেখা করতে ডাকে, আর দেখা হলেই বলে যে নিক তাকে সবসময় টর্চার করত, তার জীবন নিকের জন্য বিপদে ছিল, তাই সে নিজ ইচ্ছায় বাড়ি ছেড়েছে এবং আর কখনো ফিরে যেতে চায় না। তার এক্স প্রেমিক কলিন তখন বলে, তুমি আমার লেক হাউসে চলে এসো, সেখানে কেউ আসে না, তুমি কিছুদিন সেখানে থাকতে পারো। এমিও রাজি হয় এবং তার সঙ্গে চলে যায়। এদিকে শহরে এখনো সবাই বিশ্বাস করে যে এমি হয়তো জীবিত আছে, তাই তার স্মরণে মানুষ মোমবাতি মিছিল করেছে। সেখানেও নিক আসে এবং সবার সামনে অত্যন্ত ইমোশনাল একটা বক্তব্য দেয়। এমি, যদি তুমি শুনছো, দয়া করে বাড়ি ফিরে আসো। এই বক্তৃতা শুনতে নিকের গার্লফ্রেন্ড অ্যান্ডিও ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। নিকের অভিনয় দেখে সে প্রচন্ড রেগে যায় এবং সবার সামনে ফাঁস করে দেয় যে সে নিকের সঙ্গে সম্পর্কে আছে। এই খবর ছড়িয়ে পড়তেই সবাই নিকের বিরুদ্ধে চলে যায়। এখন সবাই নিশ্চিত নিকই তার ওয়াইফকে মেরেছে বা কোথাও লুকিয়ে রেখেছে। অসহায় নিক তার আইনজীবীর কাছে যায়। আইনজীবী বলে, দেখো, এখন সব প্রমাণ তোমার বিরুদ্ধে, কিন্তু তুমি যদি চাও পরিস্থিতি ঘুরিয়ে দিতে, তাহলে একটা বিখ্যাত টক শোতে যাও। সেখানে জনসমক্ষে বলো যে তুমি তোমার ওয়াইফকে ভালোবাসো, তাকে ফিরে পেতে চাও। যদি সে সত্যি বেঁচে থাকে, টিভিতে তোমার কথা শুনে হয়তো আবেগে ফিরে আসতে পারে। নিক এই পরামর্শ মেনে সেই টক শোতে যায়। সেখানে সে নাটকীয়ভাবে বলে, আমি আমার ওয়াইফ এমিকে খুব ভালোবাসি, আমি চাই সে ফিরে আসুক। নিক সেখানে কেঁদে ফেলার ভান করে। এদিকে এমি ও তার এক্স প্রেমিক কলিন টিভিতে এই ইন্টারভিউ দেখছে। এমি লক্ষ্য করে নিক সেই টাইটাই পড়েছে যা একসময় তাকে সে উপহার দিয়েছিল। নিকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে শুনতে এমির মধ্যে যেন একটা পরিবর্তন আসে। এক্স প্রেমিক কলিনও বুঝতে পারে এমির আচরণ বদলাচ্ছে। এখন এমির মনে হয় হয়তো সে আবার নিকের কাছে ফিরে যাবে, কিন্তু কলিন চায় না যে এমি তাকে ছেড়ে যাক। এই কারণে এমি বিরক্ত হয়, সে কলিনের উপর রেগে যায়। এদিকে ডিটেকটিভ আবার সেই অস্ত্রটি পরীক্ষা করে যা নিকের বোনের গ্যারেজ থেকে পাওয়া গিয়েছিল। সেখানে এমির রক্তের দাগ মেলে, ফলে আবার নিককে গ্রেপ্তার করা হয়। তবে তার আইনজীবী আবারও তাকে জামিনে ছাড়িয়ে আনে। অন্যদিকে এমিকে দেখা যায় কলিনের সঙ্গে খুব ভদ্র মিষ্টি আচরণ করছে। সে এমনভাবে আচরণ করে যেন সে পুরোপুরি কলিনের নিয়ন্ত্রণে আছে, কিন্তু আসলে তার মাথায় এখন এক নতুন ও মারাত্মক পরিকল্পনা চলছে। রাতের বেলায় যখন কলিন বাইরে যায়, এমি নিজের শরীরে নিজেই আঘাতের দাগ তৈরি করে। যখন কলিন ফিরে আসে, এমি তাকে আকৃষ্ট করতে শুরু করে। তারা ঘনিষ্ঠ হয়ে যায়, আর সেই মুহূর্তেই এমি কলিনকে হত্যা করে। তারপর গাড়ি চালিয়ে সোজা নিকের বাড়িতে ফিরে আসে, যেখানে ইতিমধ্যে মিডিয়া, পুলিশ সবাই উপস্থিত। নিক তাকে দেখে হতবাক হয়ে যায়। সে বুঝে ফেলে এটা এমির নতুন খেলা। এমিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সে ডিটেকটিভদের বলে, কলিন আমার পুরনো বয়ফ্রেন্ড ছিল, কিন্তু যখন আমি তাকে ছেড়ে দেই সে মানতেই পারেনি। একদিন হঠাৎ আমার বাড়িতে ঢুকে আমাকে আক্রমণ করে, সে অজ্ঞান করে তার লেক হাউসে নিয়ে যায় এবং আমাকে বন্দি করে রাখে। এমি আরও বলে, আপনারা যদি প্রমাণ চান, লেক হাউসের সিসিটিভি ফুটেজ চেক করুন। আসলে এমি ইচ্ছে করেই ক্যামেরার সামনে এমনভাবে আচরণ করেছিল যেন সবাই ভাবে তাকে জোর করে এখানে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু সেই ডিটেকটিভ, যিনি প্রথম থেকে এই কেসটা দেখছেন, এখন এমিকে সন্দেহ করতে শুরু করে। তার মনে হয় নিকই সত্যি বলছিল। তিনি এমিকে জিজ্ঞেস করেন, যদি তোমাকে কলিন অপহরণ করেছিল, তাহলে সেই অস্ত্রটা নিকের বোনের গ্যারেজে কিভাবে পাওয়া গেল? এমি কোনো উত্তর না দিয়ে শুধু বলে, যদি আমি ফিরে না আসতাম, আমার নির্দোষ স্বামীকে এখন পর্যন্ত আপনারা জেলে পচিয়ে মারতেন। এরপর সে জ্ঞান হারানোর ভান করে। এখন ডিটেকটিভ পুরোপুরি বুঝে গেছে এমি কিছু লুকাচ্ছে। এরপর নিক তাকে বাড়ি নিয়ে আসে এবং বলে, এই নাটক বন্ধ করো, আমি জানি তুমি মিথ্যে বলছো, তুমিই কলিনকে মেরেছো। এমি প্রথমে দেখে নেয় নিকের কাছে কোনো রেকর্ডার আছে কিনা, তারপর শান্তভাবে সব স্বীকার করে নেয়, কিন্তু বলে, কেউ তোমার কথা বিশ্বাস করবে না, এখন সবাই এখন আমার পক্ষে। যখন আমি তোমার ইন্টারভিউ দেখলাম, তখন বুঝলাম তুমিই আমার জন্য ঠিক মানুষ, তাই আমি ফিরে এসেছি। নিক ঠিক করে সবকিছু তার আইনজীবী ও ডিটেকটিভকে জানাবে। সে তাদের বলেও, কিন্তু ডিটেকটিভ বলে, আমাদের কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, সে কলিনকে সেলফ ডিফেন্সে মেরেছে বলে দাবি করেছে, তাই তাকে গ্রেফতার করা যাবে না। এখন নিক ভেতরে ভেতরে ভয় পেতে শুরু করে। এক রাতে এমি তাকে বলে, তুমি এখন একজন ভালো স্বামীর মতো সব দায়িত্ব পালন করবে। পরের সকালে একজন সাংবাদিক তাদের ইন্টারভিউ নিতে আসে। এমি আগেই বলে দেয়, তুমি সবকিছু স্বীকার করবে, তুমি আমার ওপর তখন হাত তুলেছিলে, তুমি অযথা খরচ করেছিলে, কিন্তু এখন সবকিছু ঠিক হয়ে গেছে। নিক এটা কোনোভাবেই বলতে চায় না। সে ঠিক করে এমিকে ছেড়ে যাবে, কিন্তু তখন এমি বলে, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। নিক অবাক হয়ে যায়, কারণ বহু মাস ধরে তারা ঘনিষ্ঠ হয়ইনি। এমি বলে, ফ্যাটালিটি ক্লিনিকে তুমি যে স্পাম স্যাম্পল দিয়েছিলে, আমি সেটা ব্যবহার করেছি, এখন আমি প্রেগনেন্ট, আর এই সন্তান তোমার। এই কথা শুনে নিকের মাথা ঘুরে যায়। সে চিৎকার করে বলে, তুমি এটা করতে পারো না, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। এমি ঠান্ডা গলায় বলে, তুমি আমার সঙ্গেই থাকবে, পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে, আর কাল যখন আমাদের সন্তান জন্মাবে, আমি তাকে শেখাবো তোমাকে ঘৃণা করতে। নিক বুঝে যায় সে এখন পুরোপুরি ফেঁসে গেছে।
এই সন্তান তার দায়িত্ব, তাই সে ঠিক করে এমির সঙ্গেই থাকবে। শেষ দৃশ্যে দেখা যায় এক ইন্টারভিউতে নিক ও এমি একসঙ্গে বসে ঘোষণা দিচ্ছে এমি প্রেগনেন্ট। খুব শীঘ্রই আমরা বাবা মা হতে চলেছি। নিক এখন নিজের ভাগ্যের সঙ্গে আপোষ করে নিয়েছে। সে জানে এই সন্তানই তার একমাত্র কারণ বেঁচে থাকার, তাই সে এমির সঙ্গে থাকতে রাজি হয়েছে। এই গল্পে নিক কিছুই করতে পারেনি, কিন্তু প্রশ্ন হলো যদি তুমি নিকের জায়গায় থাকতে তুমি কি করতে? তোমার উত্তরটা কমেন্টে জানাও। আর এত কিছুর পরে মানুষের কি আসলে বিয়ে করা উচিত কিনা সেটাও জানাবে। আর আজকের গল্পটা তোমার কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।